আসসালামু আলাইকুম। তো চলতি যে পুলিশের সার্কুলার প্রকাশ হয়েছে সেটা হচ্ছে এএসআই তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো অনেকগুলো টপিকস আমি আমার চ্যানেলে আলোচনা করছি। তার ভিতরে 3 নাম্বার যে টপিক সেটা হচ্ছে অনলাইনের আবেদনের নিয়মাবলী। এখন এইটা আপনাদের ক্লিয়ার হওয়া দরকার, অবশ্যই দরকার। আপনারা কি করেন, শুধু কম্পিউটার দোকানে ভিড় করেন, কম্পিউটারওয়ালাকে টাকা দেন। তো এটা যেন আপনার মোবাইলে, হাতের মোবাইল দিয়ে করতে পারবেন, এটা আমি আপনাদের একটু ক্লিয়ার করি। এবং এখানে কি নিয়মটা বলছে, প্রথম ধাপের নিয়মটা যেটা বলছে সেটা হচ্ছে প্রথমে আবেদন করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে একটা লিঙ্ক, যেটা হচ্ছে লিঙ্কটার নাম হচ্ছে http police.telecom.com.bd policetelecom.com.bd। এইটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, ওখানে একটা ফর্ম আসবে। ফর্মে জাস্ট হচ্ছে আপনার এসএসসি এবং ইন্টারের। আমি যাবৎকালে আমার বাইক এবং আমার বড় ভাইয়ের জন্য মোটামুটি 150-র উপরে আমি অ্যাপ্লিকেশন করছি আমার মোবাইলে। তো আমার ভিডিওটা সুন্দর করে দেখেন, ধাপগুলো কীভাবে অতিক্রম করবেন, এবং পরবর্তীতে যাতে আপনাদের কম্পিউটারের দোকানে মানে দৌড়াদৌড়ি না করতে হয়, সেটা আপনারা সুন্দর করে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হবেন। আমি ক্লিয়ার করব আর কি। তো অনেকে এই সার্কুলারে এই ধাপগুলো বুঝতে পারেন না, তো আমি সুন্দর করে সহজভাবে আপনাদের বুঝাই। সেটা প্রথমে আপনাকে যেটা করতে হবে অনলাইন আবেদনের জন্য, সেটা হচ্ছে লিঙ্কটা যাবেন police.telecom.gov, এটাতে লিঙ্কে যাবেন। যখন ক্রোম ব্রাউজার, ফায়ারবক্স, যেটাই আপনি গুগলে যেটাই ব্রাউজার ইউজ করেন, তো ওই ব্রাউজারে গেলেন। ব্রাউজারে যাওয়ার পরে এটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, ওখানে একটা ফর্ম আসবে। ফর্ম যেমন মনে করেন এসএসসি রোল নাম্বার এবং কত ইয়ার, পাসিং ইয়ার কত, এসএসসি রোল নাম্বার এবং পাসিং ইয়ার, এটা দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এটা দেওয়ার পরে আপনাকে ইউজার আইডি পাবেন। একটা ইউজার আইডি পাবেন। ইউজার আইডি পাওয়ার পরে আপনাকে 48 টাকা হচ্ছে পেইড করতে হবে। এক্ষেত্রে এখন কম্পিউটারওয়ালারা কি করে, 200 টাকা, কারো কাছে 250 টাকা, এরকম টাকা নিয়ে থাকে। তো আপনাকে 48 টাকায় আপনার টেলিটক সিমের মাধ্যমেই কিন্তু পেয়ে যাচ্ছেন। তো SMS কিভাবে লিখবেন ওইটা পরবর্তী ধাপ যখন আসবে তখন আমি আলোচনা করব। যেহেতু প্রথম ধাপে SMS এর সিস্টেমটা এখনো আসে নাই, যেটা যেটা সিস্টেম আসে সেটা আমি এখানে আলোচনা করতেছি। তো আপনি লিঙ্কে গেলেন, লিঙ্কে যাওয়ার পরে 48 টাকা আপনাকে কি করতে হবে, SMS এর মাধ্যমে পেইড করতে হবে 48 ঘন্টার মধ্যে। ইউজার আইডি পাওয়ার 48 ঘন্টার মধ্যে। এবং আপনাকে যেটা করতে হবে, আপনি যদি প্রার্থী হন বা অ্যাপ্লিকেন্ট হন, সেক্ষেত্রে আপনার যে ছবি, এই ছবির সাইজটা আমি বলি, ছবির সাইজ হইতে হবে, রঙের ছবির সাইজ হবে 30x30 পিক্সেল। 30x30, এটা আপনার ফটো কনভার্টার আছে, ওখানে পেয়ে যাবেন 30x30। এবং স্বাক্ষর হইতে হবে 30x80। এটা আপনাকে আপলোড করতে হবে। এবং মোটামুটি এইটাই হলে কাজ আপনার প্রথম ধাপের। এবং দ্বিতীয় ধাপও আমি আলোচনা করি এটার মাধ্যমে, আপনারা একটুই করেন। তারপরে যদি আপনারা না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে কোনো সমস্যা নেই, আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি ভিডিও দেখার পরে যদি আপনার কোনো বিষয়ে যদি সন্দেহ থাকে কিংবা আপনার জানার ইচ্ছা থাকে, কমেন্ট করবেন। তো যেটা করতে হবে, এই দ্বিতীয় ধাপে হচ্ছে ইউজার আইডি পাওয়ার পরে আপনি 48 টাকায় কিভাবে পেইড করবেন, এটা কিন্তু আপনার জানা বিষয়। সেটা হচ্ছে প্রথমে আপনাকে যেটা করতে হবে, মানে প্রেরক যেখানে এই SMS-টা লিখবেন, তো কার কাছে লিখবেন, কার কাছে লিখবেন, সেটা হচ্ছে 16222, অর্থাৎ 16222, 16222 এই নাম্বারে সেন্ড করবেন। কি লেখা সেন্ড করবেন, সেটা হচ্ছে ASI স্পেস ইউজার আইডি। অর্থাৎ আপনি ওই ফর্মের যেটা ইউজার আইডিটা পাইছেন, সুন্দর করে প্রথমে SMS লিখবেন হচ্ছে ASI লিখলেন, তারপরে একটা স্পেস দিলেন, তারপরে আপনার যে ইউজার আইডিটা পাইছেন ইউজার আইডিটা দিলেন। তারপরে পাঠা দিবেন হচ্ছে 163.2 অর্থাৎ 222 দিয়া সেন্ড করতে হবেন। সেন্ড করার পরে দেখবেন স্যার আপনার একটা ফিরতি SMS আসছে এবং পিন নাম্বার আসছে। তো ওই ফিরতি যে SMS আসছে, SMS থাকার পরে সুন্দর করে দ্বিতীয় SMS এরকম লিখবেন ASI স্পেস ইয়েস, অর্থাৎ এই পিন নাম্বারটা হচ্ছে আপনার, এজন্য ইয়েস লিখবেন। তারপরে যে পিন নাম্বারটা পাইছেন পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দিয়ে ওই যে নাম্বারে পাঠাইছিলেন আর কি 16222, ওই নাম্বারে সুন্দর করে সেন্ড করে পাঠিয়ে দিলেন। সেন্ড করে পাঠিয়ে দেওয়ার পরে আপনাকে একটা দিয়ে দিবে, মানে এরকম লেখা থাকবে, রিপ্লাই দিবে, কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেশন নেম, ইউর পেমেন্ট হিজ বিন সাকসেসফুলি কমপ্লিট ফর দ্য অ্যাপ্লিকেন্ট অফ ক্যাডেট ASI।
ইউজার আইডি এবং পাসওয়ার্ড এরকম একটা লেখা থাকবে, সুন্দর কইরা এটাই কইরা দিবেন, মানে রেখে দিবেন, আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল। তো এইটা যদি আপনাদের কোনো সন্দেহ থাকে, আপনি সুন্দর করে কমেন্ট করবেন। মনে হচ্ছে যে না আমার একটু ডাউট লাগতেছে ভাইয়া, তো এইটা কেমন হবে, এইরকম যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।